বছর শেষে গিফট আইপিএস অফিসারদের। রাজ্য জুড়ে বেশ কিছু আইপিএস অফিসারদের প্রমোশন দেওয়া হলো ডিআইজি র্যাঙ্কে ও আইজি র্যাঙ্কে। শনিবার রাতেই রাজ্য স্বরাষ্ট্র দপ্তর একটি নির্দেশিকা প্রকাশ করে এমনটা জানিয়েছে। কেবল আইপিএস অফিসাররা নয়, প্রমোশন পেয়েছেন ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টররাও। যদিও রাজ্য পুলিশের এই পদোন্নতিকে ভালো চোখে দেখছে না বিরোধী মহল। বিরোধীদের অবশ্য দাবি, গোটা বছর রাজ্য জুড়ে সরকারের দলদাস হিসেবে কাজ করায় এমন গিফট পেলেন তারা। আপনি দেখুন, ঠিক তাদেরকেই প্রমোশন দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে শুধু বছরের শেষে ধরবেন না, দুদিন আগে রাজীব কুমারকেও ডিজি পদে বসানো হয়েছে। আপনি দেখবেন বেশিরভাগ তাদেরই দেওয়া হয়েছে। পুরস্কার বলুন, প্রমোশন বলুন, রিওয়ার্ড বলুন, যে নামেই ডাকুন তাদেরই দেওয়া হয়েছে যারা গত 5টা বছর ধরে তৃণমূলের চটিটাকে ভালো করে চেটে গেছে, যারা আইন কাঁধে তাড়া নিয়ে, যারা কাঁধে অশোক স্তম্ভ নিয়ে, যারা আইনের শাসন দেননি, যারা শাসকের আইন উপহার দিয়েছিলেন বাংলাকে, তাদেরকেই দিয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের ওই নির্দেশিকায় জানানো হয়েছে 12 জন আইপিএস পদমর্যাদার অফিসারকে ডিআইজি র্যাঙ্কে প্রমোশন ও 12 জন আইপিএস পদমর্যাদার অফিসারকে আইজি র্যাঙ্কে প্রমোশন দিল রাজ্য। ধ্রুবজ্যোতি দে, মুকেশ সি, সুধাকর, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ মোট 12 জন আইপিএস অফিসারকে আইজি র্যাঙ্কে ও ভাস্কর মুখার্জি, তরুণ হালদার, জয়িতা বোস, তথাগত বসু, অজয় প্রসাদ সহ মোট 12 জন আইপিএস অফিসারকে ডিআইজি র্যাঙ্কে প্রমোশন দিল রাজ্য। এছাড়া স্বরাষ্ট্র দপ্তরের ওই নির্দেশিকায় জানানো হয়েছে তাদের C2 পোস্টিং করা হয়েছে, অর্থাৎ তারা বর্তমানে যেখানে পোস্টিং রয়েছে সেখান থেকেই এই অতিরিক্ত মর্যাদা পাবেন। এই প্রমোশনকে নিয়ে অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তো আমাদের মাথাভারী প্রশাসন, সরকার অফিসার পোস্টিং খুশি করার মতন করে, পুরস্কার দেওয়ার মতন করে, পছন্দ হলে প্রমোশন দিয়ে দাও, পছন্দ না হলে ডিমোশন করে দাও, পাঠিয়ে দাও। কারণ নীতি নিয়মে কারবার তো চলছে না। এখন বোধহয় 12 জনকে ডিআইজি করেছেন, আমি জানি না তারা কেন করলেন, বাকিদের করলেন কি করলেন না, ইত্যাদি ইত্যাদি। তবে কে ডিআইজি আর কে এসপি র্যাঙ্কে আছেন আর কে কোন র্যাঙ্কে আছেন, আসলে কোনো র্যাঙ্কেরই কোনো মূল্য নেই। পুলিশ মন্ত্রীর কথায় সবাইকে উঠতে হবে আর বসতে হবে। যদিও এই প্রমোশনকে স্বাভাবিক বলে দাবি রাজ্য শাসক দলের রাজ্য সহ সভাপতি ও মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের। প্রশাসনিক সিস্টেমে সারা ভারতবর্ষে সব রাজ্যে এবং কেন্দ্রীয় সরকারের রুটিন মাফিক প্রমোশন হয় এবং এই প্রমোশনের বিশেষ বিশেষ নিয়মাবলী আছে। কেউ একজন কনস্টেবলকে ভালো লাগছে বলে আমি আইজি করে দিলাম, এটা হতে পারে না। সুতরাং বিরোধীরা যারা এই নিয়ে কটাক্ষ করছেন তারা হয় প্রশাসনিক নিয়ম কানুন জানেন না, কিংবা ভারতবর্ষের যে সিস্টেমে শাসন ব্যবস্থা চলে তার বিন্দু বিসর্গ খবর রাখেন না, অর্বাচীনের মতন রাজনীতি করছেন। রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনে হিংসা সহ বহু ক্ষেত্রে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধী মহল। কোথাও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, কোথাও বা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, যা নিয়ে বারবার আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য ও পুলিশকে। এরই মধ্যে বছর শেষে পুলিশের এমন পদোন্নতি নিয়ে কটাক্ষ ও আলোচনার সুর সব মহলেই। মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।